মিড বাজেট সেগমেন্ট অর্থাৎ 15,000 টাকার মধ্যে একগুচ্ছ 5G ফোন লঞ্চ হতে চলেছে। আর সেই ফোনগুলোতে আমরা এক্সট্রা কিছু ফিচার্স দেখতে পারবো। আর যারা একটি নতুন 5G মোবাইল কিনতে চাইছো তাদের অবশ্যই এই আপকামিং মোবাইলগুলোর ব্যাপারে জেনে রাখা উচিত। আর তার জন্য এই ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওতে আমরা সেই আপকামিং মোবাইলগুলোর ব্যাপারে জেনে নেব। তো বন্ধুরা, তোমরা দেখছিলে টেক টিপস বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো এবার দেখে নিই কোন কোন 5G মোবাইলগুলো আমাদের আপকামিং আসতে চলেছে। তো প্রথম নম্বরে আছে ইনফিনিক্স জিরো 5G। এই ফোনটি 14 ফেব্রুয়ারি দুপুর 12টার সময় ফ্লিপকার্টের মাধ্যমে লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। আর এই ফোনের সবচেয়ে মেন বৈশিষ্ট্য হচ্ছে যে এটিতে 13টি 5G ব্যান্ড সাপোর্ট করবে। আর এটিতে প্রসেসর হিসেবে আমরা মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসরটি দেখতে পারবো, যেটিকে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে 0 লাখ ফোন। কারণ কি, এর আনটুটি স্পিড হচ্ছে 4,75,000-এর কাছাকাছি। আর এই ফোনটিতে স্টোরেজ টাইপ হিসাবে UFS 3.1 দেওয়া হয়েছে, যার স্পিড হচ্ছে 6400 MB পার সেকেন্ড। তার মানে এই ফোনটি সত্যি কিন্তু খুব ফাস্টেস্ট ফোন হতে চলেছে। আর এই ফোনটির ক্যামেরা খুব ইউনিক ভাবে তৈরি করা হচ্ছে। এখানে আমরা ইউনিক কার্ভ ডিজাইন ক্যামেরাতে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ফোনটি লঞ্চ হওয়ার পর আমরা বুঝতে পারবো যে এই ফোনটি আসলে কি কি ফিচার্স নিয়ে আসতে চলেছে। কিন্তু যা মনে হচ্ছে এই ফোনটি কিন্তু মিড বাজেট সেগমেন্টের মধ্যে একটি সেরা 5G ফোন হতে পারে। এরপরে আপকামিং 5G ফোনের দ্বিতীয় লিস্টে আছে পোকো M4 Pro 5G। আর এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে 15 ফেব্রুয়ারি 2022-এ। আর এই ফোনটি কিন্তু দেখতে দুর্দান্ত, এক কথায় লুকিং অসাম। বিশেষ করে এর ব্যাক সাইডে যে ক্যামেরা সেটআপগুলো দেওয়া হয়েছে সেটি কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। আর এটিতে প্রসেসর হিসেবে 6 ন্যানোমিটারের ডায়মেনসিটি 810 প্রসেসরটি ইউজ করা হয়েছে, যেটির অনটিড ইউজ করা হচ্ছে 3,95,000-এর কাছাকাছি। অর্থাৎ এই প্রসেসরটি কিন্তু খুব ভালো প্রসেসর। তবে এটি কয়টি 5G ব্যান্ড সাপোর্ট করবে সেটি কিন্তু কোম্পানির তরফ থেকে বলা হয়নি। লঞ্চ হওয়ার পর আমরা জানতে পারবো এটির অ্যাকচুয়াল প্রাইস কত এবং এটাতে কি কি ফিচার্স দেওয়া হয়েছে। তবে আশা করতে পারি এটিও মিড বাজেট সেগমেন্টের মধ্যে একটি সেরা 5G ফোন হতে পারে। এরপরে 5G ফোন আনতে চলেছে রিয়েলমি 9 সিরিজের আমরা একগুচ্ছ 5G ফোন দেখতে পারি সম্ভবত। আর এই ফোনটিও সম্ভবত ফেব্রুয়ারির 15 তারিখে লঞ্চ হতে পারে। এবং এই ফোনটির ব্যাপারে কোম্পানি বিশেষ কিছু এখনো ফিচার্স লিক করেনি। তবে কোম্পানি বলেছে এটিতে যে ক্যামেরা সেটআপগুলি দেওয়া হবে সেটি হবে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ। এবং মিড বাজেটের মধ্যে এই ফোনটিতে বর্তমানে আমরা সবচেয়ে সেরা ক্যামেরা সেটআপ হয়তো দেখতে পারবো রিয়েলমির মাধ্যমে। আর এরপরে 5G ফোনের লিস্টে আছে ভিভো T1 5G। আর এই ফোনটি কিন্তু 5Gর মধ্যে একটি সেরা ফোন অবশ্যই হতে পারে। আর এই ফোনটির ব্যাপারে রিসেন্টলি আমি গত ভিডিওতে একটি রিভিউ করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এখন আই বাটনে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো এটির ব্যাপারে আর বিশেষ কিছু আমি বলছি না। তো বন্ধুরা, তোমরা আপকামিং কিছু 5G ফোনের ছোট ছোট ফিচার্সগুলো জেনে নিলে বাদবাকি এই ফোনগুলো লঞ্চ হওয়ার পরে আমরা এদের অ্যাকচুয়াল প্রাইস দেখতে পারবো এবং অ্যাকচুয়াল ফিচার্স কি আছে দেখতে পারবো। আর তার উপরে আমরা নির্ভর করব যে এই ফোনগুলি অ্যাকচুয়ালি আমাদের নেওয়া উচিত কিনা বা এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটি সেরা 5G হতে পারে। আর তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে এখনই কোনো 5G ফোন কিনতে যেও না, কিছুদিন ওয়েট করো। তাহলে সব ফোনগুলো যখন লঞ্চ হয়ে যাবে তখনই আমরা ডিসাইড করবো যে কোন 5G ফোনটি সেরা হতে পারে। তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ওয়েট করতে হবে না। যদি লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পারো তাহলে এখনই ক্লিক করে দে, ওটাকে সাদা করে দাও। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো যাতে চ্যানেলের এই ধরনের ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।